অষ্টম, নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালোই আছি। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির কারণে বিদ্যালয় বন্ধ থাকায় তোমাদের পড়ালেখা ব্যাহত হচ্ছে। সংসদ টেলিভিশনের মাধ্যমে এই বিষয়টি পুষিয়ে নেওয়ার চেষ্টা চলছে। আশা করি তোমরা সেই অনুষ্ঠানগুলো, ক্লাসগুলো নিয়মিত দেখছো এবং অনুসরণ করছো। পাশাপাশি আমাদের বিদ্যালয়ের ব্যবস্থাপনায় আমি আজ তোমাদের একটি বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টি অষ্টম শ্রেণী এবং নবম ও দশম শ্রেণী উভয় ক্লাসেই রয়েছে। তোমরা আমার এই পাঠটি মনোযোগ সহকারে দেখবে। আশা করি কিছুটা হলেও উপকৃত হবে। তো বন্ধুরা, চলো আমরা পাওয়ার পয়েন্ট প্রোগ্রামের মাধ্যমে সচিত্র এই ক্লাসটি উপভোগ করার চেষ্টা করি। তো অষ্টম, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা ক্লাসটি দেখে নেই। প্রথমে আমি বলে নিচ্ছি তোমাদেরকে, আজকের যে বিষয়টি আলোচনা করব এটি 3টি শ্রেণীতে রয়েছে। তো 3টি শ্রেণীর আলোচনা একসাথে করার আমার উদ্দেশ্য হচ্ছে এই, যারা অষ্টম শ্রেণীতে আছো তারা দশম শ্রেণীর আলোকে কিছু কথা পেলে তোমাদের জ্ঞানটা আরও সমৃদ্ধ হবে, প্রশ্নের উত্তর করতে আরও ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। একইভাবে যারা নবম ও দশম শ্রেণীতে আছো, তোমরা অষ্টম শ্রেণীতে যে বিষয়গুলো পড়ে আসছিলে এ পাঠের উপর, সেগুলো সম্পর্কে তোমরা একটু স্মৃতিচারণ করতে পারবে। ফলে তোমরা এই বিষয়টির উপরে আরও দক্ষ ও ভালোভাবে প্রশ্নের উত্তর করতে সক্ষম হবে। তো চলো, প্রথমেই আমি তোমাদেরকে আমার আজকের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। এরপর আমি তোমাদেরকে আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল মান্নান, সহকারী শিক্ষক, বায়েজিদ বুস্তামি ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সেনানিবাস। আজকের বিষয় হচ্ছে ইসলাম ও নৈতিক শিক্ষা, অষ্টম, নবম ও দশম শ্রেণী। পাঠ উপস্থাপনের শুরুতেই আমি তোমাদেরকে একটি ছবির প্রতি লক্ষ্য করতে বলছি। তোমরা দেখো, স্ক্রিনে একটি ছবি আসছে। এই ছবিতে কি বোঝাচ্ছে তোমরা একটু চিন্তা করে দেখো, তোমরা বুঝতে পারছো কিনা। পরের স্লাইডে আমি তোমাদের আজকের বিষয়টি উপস্থাপন করছি। দেখো, আজকের এই পাঠের বিষয়বস্তু হচ্ছে জাকাত। কারণ আগের ছবিতে এবং এই ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন দিচ্ছেন আর একজন গ্রহণ করছেন, আর এটি হচ্ছে জাকাত। তো আজকে আমরা আমাদের আলোচ্য বিষয় জাকাত। এই পাঠ উপভোগ করে আমরা যা শিখতে পারবো তা হচ্ছে, জাকাত শব্দের অর্থ বলতে পারবো, জাকাত কি তা বলতে পারবো, অর্থাৎ জাকাতের সংজ্ঞা বলতে পারবো, জাকাত ফরজ হওয়ার শর্তসমূহ বলতে পারবো, অর্থাৎ কার উপরে জাকাত ফরজ হবে, কোন কোন শর্তের আলোকে জাকাত ফরজ হয় সেই বিষয়টি আমরা বলতে পারবো। জাকাতের নিসাব কি তা বলতে পারবো, অর্থাৎ কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয় সেটা আমরা বলতে পারবো। কোন কোন সম্পদের উপর জাকাত দেওয়া ফরজ সে সম্পর্কেও আমরা ধারণা নিতে পারব। এছাড়াও আমরা জাকাত কাদেরকে দেওয়া যায় সে সম্পর্কেও বলতে পারব। প্রথমেই আমি বলে নিচ্ছি জাকাত শব্দের অর্থ। অভিধানে জাকাত শব্দের 4টি অর্থ: 1 প্রশংসা, 2 কৃতজ্ঞতা,
3 বৃদ্ধি এবং 4 নাম্বার হচ্ছে পবিত্রতা। প্রশংসার জন্য আল্লাহ যে সম্পদ দিয়েছেন এবং এর উপরে যে জাকাত ফরজ করেছেন, এটা আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে প্রশংসা করা হয়। জাকাত দাতা জাকাত দানের মাধ্যমে সমাজের মানুষেরও প্রশংসা পেয়ে থাকেন। 2 নাম্বার কৃতজ্ঞতা অর্থের জন্য জাকাত দাতা জাকাত দানের মাধ্যমে আল্লাহ যে সম্পদ তাকে দিয়েছেন, এই সম্পদ দানের কারণে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে। এছাড়াও জাকাত দান করলে যারা জাকাত ভোগ করেন তারাও এই জাকাত দাতার প্রতি স্বাভাবিকভাবেই কৃতজ্ঞতা পাশে আবদ্ধ হয়। জাকাত শব্দের বহুল এবং পরিচিত যে অর্থ সেটা হচ্ছে বৃদ্ধি। জাকাত দানের মাধ্যমে সম্পদ বাস্তব হিসাবে কমলেও এর ব্যবহার এর মাধ্যমে আল্লাহ বরকত দান করেন, ফলে জাকাত দাতার সম্পদ কমে না বরং বাড়ে। এছাড়াও একটি সমাজে ধনী ব্যক্তিরা যখন জাকাত দান করেন, গরিবেরা জাকাত পেয়ে তারা যদি দারিদ্র্যসীমার উপরে উঠে আসতে পারে, তাহলে সেই সমাজে অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পায়। এজন্যই জাকাত শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি। জাকাত শব্দের আরেকটি অর্থ পবিত্রতা। এই কারণে যে জাকাত দিলে সম্পদ পবিত্র হয়। আসবাবপত্র, জামা কাপড় ধুলিবালিতে অপবিত্র হয়, ময়লা হয়, পানিতে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়। কিন্তু সম্পদে গরিবের হক জড়িত হয়, সম্পদ অপবিত্র হয়। যেমন একজন লোক একটা লোককে কাজে নিয়োগ করলো, তার মাইনে নির্ধারণ করলো 500 টাকা, কিন্তু সে প্রকৃত অর্থে 600 টাকার কাজ করছে, কিন্তু এটা মালিকও জানে না, শ্রমিকও জানে না। এভাবে অনেক সময় দরিদ্রের সম্পদ ধনীর সম্পদে জড়িয়ে যায়। তো এই সম্পদ পবিত্র করার জন্যে আল্লাহ যে ব্যবস্থা দিয়েছেন সেটি হচ্ছে জাকাত। তো চলো বন্ধুরা, শাব্দিক অর্থ জেনে নিলাম, এখন আমরা জেনে নেই জাকাত কি বা জাকাত কাকে বলে, জাকাতের সংজ্ঞা। মুসলমানদের নিসাব পরিমাণ ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ বছর পূর্তিতে আল্লাহ তাআলার নির্ধারিত খাতসমূহে ব্যয় করাকে জাকাত বলে। তো তোমরা জাকাতের সংজ্ঞাটি আবার লক্ষ্য করো। জাকাত কাকে বলে বা জাকাতের সংজ্ঞা হচ্ছে মুসলমানদের নিসাব পরিমাণ ধন সম্পদের একটি নির্দিষ্ট অংশ বছর পূর্তিতে আল্লাহ তাআলার নির্ধারিত খাতসমূহ ব্যয় করাকে জাকাত বলে। এখন আমরা জেনে নেব জাকাত ফরজ হওয়ার শর্তসমূহ। 7টি শর্ত একই সাথে যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায় তখনই তার উপরে জাকাত ফরজ হবে। এর একটি শর্ত বাদ গেলেও জাকাত ফরজ হবে না। এই শর্তগুলো হচ্ছে, 1 নাম্বার, ব্যক্তিকে মুসলমান হতে হবে, তাহলে অমুসলমানের উপর জাকাত ফরজ নয়। আবার কোনো ধনী ব্যক্তি ইসলাম গ্রহণ করলেন, তো তার পূর্বের জীবনের জাকাত দিতে হবে না। যেই দিন থেকে তিনি ইসলাম গ্রহণ করলেন সেই দিন থেকে বছর পূর্তির পরে তিনি তার সম্পদ থেকে হিসাব করে জাকাত দিবেন। অতএব মুসলমানের উপর জাকাত ফরজ হয়, অমুসলিমের উপর জাকাত ফরজ হয় না। বালেগ হওয়া অর্থাৎ প্রাপ্তবয়স্ক হওয়া। প্রাপ্তবয়স্ক হওয়া এজন্য যে অনেক সময় দেখা যায় একজন ছোট নাবালিগ শিশু তার পিতার বা মাতার মৃত্যুতে উত্তরাধিকার সম্পদের মালিক হয়, কিন্তু সে সম্পদ সম্পর্কে কোনো জ্ঞান রাখে না, তাই তার উপরে যত সম্পদের মালিক হোক না কেন জাকাত ফরজ হবে না। যেই দিন সে বালেগ হবে সেই দিন থেকে বছর পূর্তির পরে সে হিসাব করে তার সম্পদের জাকাত দেবে। জ্ঞান সম্পন্ন হওয়া। অনেক সময় উত্তরাধিকার সূত্রে সম্পদের মালিক হয়, কিন্তু লোকটি জ্ঞান সম্পন্ন নয়, সে তার সম্পদের হিসাব পরিচালনা আয় ব্যয় এসব যথাযথভাবে করতে পারে না, এমন ব্যক্তির সম্পদের উপরেও জাকাত ফরজ হবে না। 4 নাম্বার শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, অর্থাৎ
প্রয়োজনীয় সম্পদ ব্যতি রেখে যে অতিরিক্ত সম্পদ থাকবে সেই সম্পদ নিসাব পরিমাণ হতে হবে, অর্থাৎ স্বর্ণ 7.5 ভরি অথবা রূপা 52.5 ভরি অথবা অন্য কোনো সম্পদ, ব্যবসায়িক সম্পদ, টাকা পয়সা, এগুলো এই পরিমাণ স্বর্ণ অথবা রূপা যে কোনো একটির, অর্থাৎ যেটি বহুলভাবে ব্যবহৃত হয় দেশে, সেটার উপরে হিসাব করে ওই পরিমাণ সম্পদ থাকলে তার উপরে জাকাত ফরজ হবে। 5 নম্বর শর্ত হলো নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হওয়া। নিসাব পরিমাণ সম্পদ থাকলেই হবে না, এই সম্পদ তার দৈনন্দিন প্রয়োজন, খাওয়া দাওয়া, পড়া লেখা, যে সব খরচ আছে আবশ্যকীয়, এই সব খরচ পূর্ণ 1 বছরের বাদ দিয়ে যদি অতিরিক্ত থাকে তখনই সেই সম্পদকে নিসাব পরিমাণ হলো কিনা তা হিসাব করতে হবে, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদ প্রয়োজনের অতিরিক্ত হতে হবে। 6 নম্বর শর্ত নিসাব পরিমাণ সম্পদ 1 বছর স্থায়ী হওয়া, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক হলো, কিন্তু মালিক হওয়া মাত্রই তার উপরে জাকাত ফরজ হবে না, এই সম্পদটা তার কাছে 1 বছর থাকবে, তারপরে তার উপরে জাকাত ফরজ হবে। ঋণগ্রস্ত না হওয়া, এখানে ঋণগ্রস্ত না হওয়া বলতে নিসাব পরিমাণ সম্পদের মালিক কেউ হলো, কিন্তু তার ঋণ আছে, সেই ঋণ শোধ করলে যা বাকি থাকবে সেটা আবার নিসাব পরিমাণ হয় না, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে না। তবে হ্যাঁ, ঋণগ্রস্ত হলেও জাকাত ফরজ হবে যদি তার ঋণ পরিশোধ করার ঋণের হিসাব বাদ দিয়ে যে সম্পদ থাকে সেটা যদি নিসাব পরিমাণ হয়, তাহলে সেই ঋণগ্রস্ত হলেও তার উপরে জাকাত ফরজ হবে। তাহলে জাকাত ফরজ হওয়ার শর্তসমূহ আমরা জেনে নিলাম। এরপরে জাকাতের নিসাব, কি পরিমাণ সম্পদ থাকলে জাকাত ফরজ হয়। সাধারণভাবে স্বর্ণ এবং রূপা এই দুটির উপরেই হিসাব করা হয়, তবে অন্যান্য সম্পদেরও হিসাব রয়েছে। আমরা দেখে নেই জাকাতের নিসাব কি। এখানে আমরা দেখতে পাচ্ছি ছবিতে, এক পাশে রয়েছে স্বর্ণালঙ্কার, আরেক পাশে রয়েছে রৌপ্যালঙ্কার। স্বর্ণ অলঙ্কার হোক বা স্বর্ণ পাত জমা থাকুক, রৌপ্য অলঙ্কার হোক বা এমনি রৌপ্য জমা থাকুক, নির্দিষ্ট পরিমাণ হলে, পরিমাণটা কি, রূপা 595 গ্রাম অর্থাৎ 52.50 ভরি, 52.5 ভরি, আর স্বর্ণ 85 গ্রাম অর্থাৎ 7.50 ভরি বা 7.5 ভরি। আর স্বর্ণ বা রূপা ছাড়া অন্য সম্পদ, যদি স্বর্ণ অথবা রূপা যেটা দেশে বহুলভাবে প্রচলিত, সেটার উপরে হিসাব করে ওই পরিমাণ সম্পদ যদি কারো কাছে থাকে অথবা ব্যবসায়িক সামগ্রী থাকে, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে, এটি জাকাতের নিসাব হিসাবে গণ্য হবে। এটা হলো জাকাতের নিসাব, সর্বনিম্ন পরিমাণ, এই পরিমাণ থাকতে হবে। এই পরিমাণ থাকুক বা এর বেশি থাকুক তাহলে জাকাত ফরজ হবে, এর কম হলে জাকাত ফরজ হবে না। পরের স্লাইডে যাচ্ছি আমরা। এখানে আমরা দেখতে পাচ্ছি জাকাতের নিসাব সম্পর্কে আরও বর্ণনা। এখানে দেখতে পাচ্ছি আমরা স্বর্ণের অলঙ্কার, তারপরে স্বর্ণ 7.5 ভরি যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে জাকাত ফরজ হবে। রূপা দেখতে পাচ্ছি, রূপা যদি কারো কাছে থাকে, সেটি যদি 52.5 ভরি হয় তাহলে তার উপরে জাকাত ফরজ হবে। নগদ অর্থ, টাকা পয়সা বা অন্য কিছু, সেই সম্পদ স্বর্ণ অথবা রূপা, যেমন আমাদের দেশে সাধারণত রূপার অলঙ্কার মানুষ পরে না, স্বর্ণের অলঙ্কার পরিধান করে, তাহলে প্রচলিত বেশি হলো স্বর্ণ। সুতরাং এই স্বর্ণের দামের উপরে হিসাব করে যদি অন্য কোনো সম্পদ, টাকা পয়সা বা ধন সম্পদ থাকে সেই পরিমাণ মূল্যের, তাহলে তার উপরে জাকাত ফরজ হবে। যে সকল সম্পদে জাকাত ফরজ হয় আমরা দেখতে পাচ্ছি, তাহলে স্বর্ণ, রূপা এবং নগদ অর্থ, এগুলোর উপরে জাকাত ফরজ হয়। এছাড়াও জমিতে বা ক্ষেতে উৎপাদিত শস্য, ধান, যব, গম, ফল, এইসব কিছু, এমনকি ঘাস, এগুলো যদি বৃষ্টির পানিতে উৎপাদিত হয় তখন জাকাত ফরজ হবে। আগে কি পরিমাণ উৎপাদিত হলে সেটা বলি।
5 ওয়াসক পরিমাণ যদি উৎপাদিত শস্য উৎপন্ন হয় বা তার বেশি হয় তাহলে জাকাত ফরজ হবে। বাংলাদেশি দেশে বা অন্যান্য দেশে এই 5 ওয়াসকের পরিমাণ ওজন বাংলাদেশের পরিমাপ অনুযায়ী 30 মণ। 1 ওয়াসক সমান 6 মণ, 5 ওয়াসক সমান 30 মণ। এই 30 মণ বা তার বেশি যদি উৎপন্ন হয় তাহলে জাকাত ফরজ হবে, এর কম হলে জাকাত ফরজ হবে না। তবে এগুলোর জাকাত দেওয়ার হিসাব ভিন্ন। তা হচ্ছে বৃষ্টির পানিতে যদি উৎপন্ন হয় তাহলে জাকাত দিতে হবে বৃষ্টির পানিতে বা প্রাকৃতিক পানিতে যদি উৎপন্ন হয় তাহলে তার জাকাত দিতে হবে 10 ভাগের 1 ভাগ, এটাকে বলা হয় ওশর। আর যদি সেচ দিয়ে উৎপন্ন করতে হয় তাহলে সেই ফসলের জাকাত দিতে হবে 20 ভাগের 1 ভাগ, অর্থাৎ নিসফে ওশর বা 20 ভাগের 1 ভাগ। তাহলে উৎপাদিত শস্য, ফলমূল এগুলোর উপরেও জাকাত ফরজ হয়। গবাদি পশু যেমন গরু, ছাগল ইত্যাদি এগুলোর উপরে জাকাত ফরজ হয়। ছাগল 40টি থাকলে বা তার বেশি থাকলে জাকাত ফরজ হবে। 40টি ছাগলে একটি ছাগল জাকাত হিসাবে আদায় করতে হবে। এগুলোর আবার বয়সসীমা নির্ধারিত আছে। গরু, মহিষ, উট ইত্যাদি এই জাতীয় প্রাণী যদি 5টি বা তার বেশি থাকে তাহলে জাকাত ফরজ হবে, এর কম হলে নয়। স্বর্ণ, রূপা বা নগদ অর্থ এগুলোও 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হয়। অর্থাৎ কারো কাছে যদি এই সম্পদগুলো থাকে তাহলে নিসাব পরিমাণ বা তার বেশি, তখন 40 ভাগের 1 ভাগ জাকাত হিসাবে আদায় করতে হবে। কিন্তু খেয়াল রাখতে হবে এই 40 ভাগের 1 ভাগ আমাদের আধুনিক হিসাব বা শতকরা হিসাবে এটা হয় 100 টাকায়, প্রতি 100 টাকায় 2.50 টাকা, অর্থাৎ 2.5 টাকা হিসাবে জাকাত আদায় করতে হবে। জাকাত ব্যয় করার খাত, কোন কোন খাতে জাকাত ব্যয় করতে হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা আত-তাওবার মধ্যে একটি আয়াত স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন। সদকা বা জাকাত আদায় করতে হবে, এটা দেয়া যাবে কাদেরকে? এটা হলো গরিব, মিসকিন, ফকির। ফকিরকে আমরা বাংলায় গরিব বলি, ফকিরকে? ফকির হলো যার কিছু না কিছু সম্পদ আছে তবে প্রয়োজনের তুলনায় যথেষ্ট পরিমাণ নেই, জীবন ধারণের জন্য অক্ষম, অন্যের উপরে নির্ভর করে চলতে হয়, যেমন পঙ্গু, দুর্বল, ইয়াতিম, শিশু, যারা আয় রোজগার করতে পারে না, এরা হলো ফকির। আর মিসকিন হলো এমন ব্যক্তি যার কোনোই সম্পদ নেই, সম্বলহীন, কিন্তু তার আত্মসম্মানবোধ, মানসম্মানবোধ আছে, এই কারণে সে কারো কাছে হাত পাতে না। যারা জাকাত দাতা তাদের উচিত সমাজে এই ধরনের লোক থাকলে তাদেরকে তাদের ঘরে জাকাত পৌঁছে দেওয়া। তো আরও যাদের উপরে জাকাত ফরজ 8টি খাত, সেগুলো হচ্ছে জাকাত আদায় এবং বিতরণে যারা দায়িত্বে নিয়োজিত থাকবেন সেই সকল কর্মচারীদের বেতন হিসাবে জাকাতের ফান্ড থেকে দেওয়া যাবে। তারপরে জাকাত যাদেরকে দেওয়া যাবে, যেই 8টি খাত, সেগুলো কর্মচারীবৃন্দ, কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করবে বা ইসলাম গ্রহণ করেছে তার মন জয় করার উদ্দেশ্যে জাকাতের ফান্ড থেকে দান করা যাবে। অর্থাৎ সে যেন ইসলাম গ্রহণ করার কারণে কোনো অসুবিধায় না পড়ে বা হীনমন্যতায় না ভুগে বা কষ্টে না পড়ে, সেজন্য তার মন জয় করার জন্য জাকাত দিতে হবে। অথবা এমন ব্যক্তি যে ইসলাম গ্রহণ করবে কিন্তু ইসলাম গ্রহণ করার পরে পরিবার থেকে বিচ্ছিন্ন হলে কিভাবে চলবে সেই আশঙ্কায় ভুগে, তাকেও জাকাত থেকে দান করা যাবে। ঋণগ্রস্ত ব্যক্তি, কোনো ব্যক্তি যদি ঋণ নিয়ে থাকে কারো কাছ থেকে কিন্তু পরিশোধ করার মতো কোনো উপায় নেই, তাহলে তাকে ওই ঋণ থেকে মুক্ত করার জন্য, তার ঋণ পরিশোধ করার জন্য জাকাত থেকে দান করা যাবে। তারপরে আছে
দায় মুক্তির দাস, অর্থাৎ যেই ক্ষেত্রে কৃতদাস প্রথা প্রচলিত আছে সেখানে যদি কোনো মুনিব তার কৃতদাসকে বলে যে আমি তোমাকে এত দামে কিনেছি, কিন্তু তুমি যদি আমাকে টাকা পরিশোধ করতে পারো তাহলে তুমি মুক্ত বা স্বাধীন, কিন্তু সে তো কৃতদাস, তার কাজ করেই, মুনিবের কাজ করেই দিন যায়, সে এই অর্থ যোগান দিবে কিভাবে? তো তাকে জাকাতের সম্পদ থেকে দিয়ে তার মুনিবকে পরিশোধ করে তাকে মুক্ত করা যাবে। অসহায় পথিক, অর্থাৎ কোনো ব্যক্তি যদি অনেক সম্পদের মালিক কিন্তু কোথাও ভ্রমণে বাহিরে বিদেশে কোথাও গেছে, কিন্তু চোর ডাকাত ছিনতাই করে তার সম্পদ নিয়ে গেছে বা হারিয়ে গেছে, কোনোভাবে হারিয়ে গেছে, এখন তার কাছে কোনো সম্পদ নেই, থাকার খাওয়ার কোনো উপায় নেই, সেই অবস্থায় ওই এলাকার ধনী ব্যক্তিদের থেকে জাকাতের সম্পদ থেকে সে গ্রহণ করতে পারবে। তবে এই অর্থ তাকে বাড়িতে আসলেও আর কখনো ফেরত দিতে হবে না, কারণ তখন সে জাকাত খাওয়ার উপযুক্তই ছিল এবং জাকাত থেকে সে তখন গ্রহণ করতে পারবে। তো আমরা ফকির এবং মিসকিন এই দুইটা সম্পর্কে জানলাম, কারণ এই দুইটা খাতই বেশি যেখানে আমরা জাকাত দিয়ে থাকি, আর অন্যান্য খাতগুলো সম্পর্কে একটু বিবরণ জানলাম। এখন চলো আমরা এই কাদেরকে জাকাত দেওয়া যাবে না প্রধান কয়েকটা দিক দেখে নেই। যেমন রক্তের সম্পর্ক আছে এমন ব্যক্তিকে জাকাত দেওয়া যাবে না, অর্থাৎ যেমন পৌরসজাত সম্পর্ক, যেখানে পিতা পুত্রকে জাকাত দিতে পারবে না, পুত্র পিতাকে জাকাত দিতে পারবে না, কারণ পুত্র যখন ছোট থাকে অসহায় থাকে তার লালন পালনের ভার পিতার উপরে, আবার পিতা যখন বৃদ্ধ হয়ে যায়, মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, অক্ষম হয়ে যায়, তখন তাদের লালন পালনের ভারও পুত্রের উপরে, অতএব তাদেরকে জাকাত দেওয়া যাবে না। পিতা ছেলেকে বা ছেলে পিতাকে, মা ছেলেকে, ছেলে মাকে জাকাত দিতে পারবে না, অর্থাৎ ঔরজাত সম্পর্কের ক্ষেত্রে জাকাত দেওয়া যাবে না। আর বৈবাহিক সম্পর্ক, এক্ষেত্রে দেখা যায় স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে জাকাত দিতে পারবে না। জাকাত এটা মহান আল্লাহ রব্বুল আলমিনের ফরজ, এটা অবশ্যই আদায় করতে হবে। যদি কেউ জাকাত আদায় না করে, জাকাতের গুরুত্ব বোঝার জন্য দেখো, জাকাত আদায় না করলে এর কঠোর পরিণাম, কারণ এটা ইসলামের একটি মৌলিক বিধান, 5টি স্তম্ভের একটি, অতএব জাকাত আদায় করতে হবে। জাকাত আদায় না করলে কবরে বিষধর সাপের দংশন, এই শাস্তি হাদিসের মাধ্যমে প্রমাণিত, অতএব জাকাত আদায় করতে হবে। কবরকে আমরা অনেকে ভুলে থাকি, কিন্তু ভুলে গেলেও চলবে না, এখানে সবাইকে যেতে হবে, অতএব কবরের শাস্তি, বিষধর সাপের দংশন, এখান থেকে বেঁচে থাকতে হবে। কিয়ামতে হাসর মাঠে বিচার ফয়সালার পরে জাহান্নামের আগুনের শাস্তি, যারা জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত আদায় করবে না, আল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দাহ, যারা স্বর্ণ রৌপ্য জমা করবে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, সেখান থেকে আল্লাহর রাস্তায় জাকাত আদায় করবে না, ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম, তাদেরকে জাহান্নামের আগুনে শাস্তি দেওয়া হবে, পিঠে, পাজরে, কপালে শাস্তি দেওয়া হবে, আর বলা হবে এটাই তোমার সেই সম্পদ যা তুমি জমা করে রেখেছিলে। অতএব যারা আমরা সমাজে এই জাকাতের নিসাব পরিমাণ সম্পদের মালিক, তাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, সঠিক হিসাব করে জাকাত আদায় করতে হবে, আর তা না হলে জাহান্নামের আগুনে দগ্ধ হতে হবে, কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। তো বন্ধুরা, তোমরা ক্লাসরুমে থাকলে তোমাদেরকে দিয়ে হয়তো সম্ভব হতো দলীয় কাজ তোমরা করতে, কিন্তু এখন আমি এই দলীয় কাজটাকে তোমরা বলবো বাসায় এককভাবে নিজে নিজে করতে চেষ্টা করবে। জাকাতের নিসাব সম্পর্কে আলোচনা করবে, এটা লিখবে, চর্চা করবে। আর আরেকটা হচ্ছে কোন কোন সম্পদের উপর জাকাত প্রদান করা যায় আলোচনা করো। তো তোমরা এগুলো বাসায় চর্চা করবে, তাহলে দেখা যাবে যে তোমাদের সৃজনশীল প্রশ্নে যেভাবে আসুক তোমরা সেগুলো উত্তর করতে সক্ষম হবে। তো এতক্ষণের আলোচনা থেকে একটু স্মৃতিচারণ করে দেখি
তোমরা কতটুকু হৃদয়ঙ্গম করতে পারলে পারটি। এখানে পরীক্ষামূলক তোমাদেরকে একটি উদ্দীপক, ফরহাদ সাহেব একজন ব্যবসায়ী, তিনি প্রতি রমজান মাসে সম্পদের হিসাব করেন এবং নির্দিষ্ট পরিমাণ সম্পদ গরিব দুঃখীদের মাঝে বিতরণ করেন। এখানে খেয়াল করো, নির্দিষ্ট পরিমাণ সম্পদ গরিব দুঃখীদের মাঝে বিতরণ করেন প্রতি বছর রমজান মাসে, তাহলে বছরে একবার হিসাব করেন এবং নির্দিষ্ট পরিমাণ সম্পদ তিনি ব্যয় করেন, দরিদ্র দুঃখীদের মাঝে বিতরণ করেন। তাহলে ফরহাদ সাহেবের কাজের মাধ্যমে শরীয়তের কোন বিধানটি আদায় হচ্ছে? মুস্তাহাব, ক মুস্তাহাব, খ সুন্নত, গ ওয়াজিব, ঘ ফরজ। অতএব খেয়াল করো, এটি ফরজ আদায় করতেছেন। ফরহাদ সাহেবের মানসিকতার ফলে তিনি পরকালে কী পাবেন? পুরস্কার, নিরাপত্তা, তিরস্কার, অধিকার। অতএব তিনি ফরজ আদায় করেছেন, তাই আল্লাহর কাছ থেকে তিনি পুরস্কার লাভ করবেন। এবার তোমাদেরকে আমি আরও দুটি বাড়ির কাজ দিচ্ছি। তোমরা জাকাতের অর্থনৈতিক গুরুত্ব এবং জাকাতের সামাজিক গুরুত্ব আলোচনা করবে, বাসায় বসে লিখবে, চর্চা করবে। আমি তোমাদেরকে চর্চা করার জন্য কিছু পয়েন্ট দিচ্ছি, অনুরূপ তোমরা চিন্তা ভাবনা করে আরও পয়েন্ট নিয়ে আলোচনা করবে। যেমন জাকাতের সামাজিক গুরুত্ব কি বলা যায়? জাকাত এর মাধ্যমে সমাজে ভারসাম্য রক্ষা হয়, সামাজিক যে বৈষম্য এটা দূর হয়, গরিবদের কষ্ট লাঘব হয়, চুরি ডাকাতি হানাহানি বন্ধ হয়, সন্ত্রাস ছিনতাই এসব বন্ধ হয়, ফলে সমাজে শান্তি বিরাজ করে। অর্থনৈতিক ক্ষেত্রেও দেখা যাচ্ছে অর্থনৈতিক গুরুত্ব। সমাজে কেউ আকাশচুম্বী ধনী হবে আর কেউ না খেয়ে মরবে এমনটা হবে না, অর্থনৈতিক ভারসাম্য রক্ষা হবে, আর ধনী গরিবের অর্থনৈতিক বৈষম্য দূর হবে। আর গরিবদের যে আর্থিক কষ্ট, জাকাত পাওয়ার মাধ্যমে তারা সেই কষ্ট লাঘব করতে পারবে। ধনীরা লোভ, কৃপণতা এগুলো থেকে দূরে থাকতে পারবে। তারপর এই লোভ কৃপণতা যখন ধনীদের মধ্যে থাকবে না, তখন তারা পরোপকারে, পরের স্বার্থে এগিয়ে আসবে। এভাবেই একটি সমাজ সুন্দর, শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে সামনের দিকে, উন্নতির দিকে এগিয়ে যেতে পারবে যদি জাকাত ব্যবস্থা প্রচলিত থাকে। তো বন্ধুরা, এতক্ষণের আলোচনা শেষে আমি তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করব। আজকের ক্লাস শেষ করার আগে তোমাদেরকে আমি আবার বলবো, তোমরা সংসদ টেলিভিশনের অনুষ্ঠান ক্লাসগুলো দেখবে, ফলো করবে। তোমরা বাসায় সিলেবাস ধরে পড়ালেখা করবে। তোমরা ঘরে থাকবে, বাইরে যাবে না, নিরাপদে থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ তোমাদের সুস্থ রাখুন, আমাকেও সুস্থ রাখুন। তোমাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।